আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব। গত ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স কভার করেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আজকে আমরা কভার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করি? বর্তমানে কোন একটি কাজ এইমাত্র বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে রিসেন্টলি স্টপড, রিসেন্টলি স্টপড বলতে কি বোঝায়? বর্তমানে বা কিছুক্ষণ আগে একটা কাজ শেষ হয়েছে। তাহলে উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝি আমরা। হি ইজ আউট অফ ব্রেথ, তার দম ফুরিয়ে এসেছে। কেন? হি হ্যাজ বিন রানিং, কারণ সে এইমাত্র দৌড়ানো থামিয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট বাই অজিত। এখানে কিন্তু কি হবে না, হি ওয়াজ রানিং। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু আসে। এটা একাডেমিক পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে চাকরি পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এত ওভারল্যাপিং অপশনগুলো সেট করে, তার মধ্যে এখানে একটা অপশন দিতে পারতো হি ওয়াজ রানিং। তাহলে এ ধরো অপশন দিল হি ওয়াজ রানিং, আর বি অপশন দিল হি হ্যাজ বিন রানিং। তাহলে তখন তোমাকে সঠিক অ্যান্সার কোনটা করতে হবে? হি হ্যাজ বিন রানিং, এক্সেলেন্ট। তাহলে তার দম ফুরিয়ে এসেছে, কেন? সে এইমাত্র দৌড়িয়েছে। ঠিক আছে। তারপর 2 নম্বরের উদাহরণটা দেখি আমরা। হি ইজ ভেরি টায়ার্ড, কেন সে টায়ার্ড? শি হ্যাজ বিন ওয়ার্কিং ভেরি হার্ড রিসেন্টলি। তাহলে টায়ার্ড হওয়ার কারণ হচ্ছে এইমাত্র সে অনেক কঠোর পরিশ্রম করেছে। ঠিক আছে। এই জন্য এই উদাহরণটা আরো ভালোভাবে বুঝতে পারবা। দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, মাটি ভেজা, গ্রাউন্ড ভেজা। কেন? ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ, তাহলে এখানে 4 নম্বর উদাহরণটা থেকে, হোয়াই আর ইউর ক্লথস সো ডার্টি, তোমার কাপড় চোপড় কেন তো নোংরাটি, ডার্টি কেন? কারণ হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, তাহলে এই মাত্র তুমি কি করেছো? ধরো কাদায় মাখামাখি, কাদায় খেলাধুলা করেছে, কাদা থেকে উঠে এসেছে। তাহলে কেবলমাত্র কাদা থেকে উঠে এসেছে, তাই এজন্য জিজ্ঞাসা করতে তুমি কেবলমাত্র কি করতেছিলা। তাহলে হোয়াই আর ইউর ক্লথস ডার্টি, কেন ডার্টি? কারণ এই মুহূর্তে বা কিছুক্ষণ আগে সে কাদা থেকে উঠে এসেছে। এই জন্য আমরা রিসেন্টলি স্টপড অ্যাকশনের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখন বাজিত কথা হচ্ছে, আমি যদি এখানে বর্তমানে এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, এখন এই বর্তমানের জায়গায় যদি আমি বলি অতীতে এইমাত্র বা কিছুক্ষণ আগে কাজ শেষ হয়েছে বোঝাতে আমরা কোন টেন্স ইউজ করব? আর একটু সহজ করে দেই, ধরো হি ইজ এর জায়গায় হি ওয়াজ যদি ব্যবহার করি আমরা, তাহলে হি ওয়াজ আউট অফ ব্রেথ, তখন সেক্ষেত্রে আনসারটা কি হবে? He had been running. এক্সেলেন্ট। তাহলে অতীতে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর অতীতকালে এইমাত্র বা কিছুক্ষণ আগে কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করি? তো এখানে একটু খেয়াল করো, ফর প্লাস 20 মিনিটস, 2 আওয়ার্স বা 2 ডেজ, বা ফর 2 উইকস বা 2 মান্থস, ফর 3 ইয়ার্স, ফর এজেস, ফর ইয়ার্স। তো এগুলোকে বলে পিরিয়ড অফ টাইম, এগুলোকে বলে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ব্যক্তিকাল বোঝাবে কতক্ষণ চলতেছে, ফর আ লং টাইম। তাহলে সময়ের ব্যক্তি বোঝাতে আমরা ফর প্লাস 20 মিনিটস, মিনিটসে পরে আসে আওয়ার্স, আওয়ার্সে পরে ডেজ, তারপর উইকস, মান্থস, ইয়ার্স, এজেস, এইভাবে আসে। তাহলে এই ফরের পরে যে সময়বাচক শব্দ আছে, কিভাবে দেখো, সিন্সের পরে আছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে এক্স্যাক্টলি কোন অতীতে কোন সময়টাতে শুরু হয়েছিল, কোন সময়টাতে কোন দিনটাতে শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল। বা বিগিনিং টাইম, এটা একটু উল্লেখ থাকে। পয়েন্ট অফ টাইম মানে বিগিনিং টাইম, কখন শুরু হয়েছিল। সিন্স 9 o'clock, সিন্স সানডে, সিন্স 10 জানুয়ারি, সিন্স মার্চ, সিন্স লাঞ্চ টাইম, সিন্স ব্রেকফাস্ট বা সিন্স 22, সিন্স ক্রিসমাস। তাহলে ফর বা সিন্সের পরে যদি এরকম সময়বাচক শব্দ থাকে তাহলে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা পরের ক্লাসে যে লেকচার আছে সেখানে আমরা দেখব। তাহলে ফর বা সিন্সের পরে
সময় নির্দেশক শব্দ থাকলে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। উদাহরণ দিয়ে আমরা আরো বেশি মনে রাখি, উদাহরণ দিলে সহজ হবে বিষয়টা। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, তাহলে আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করি? নর্মাল যে নিয়মটা, অতীতে একটা কাজ শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনও চলমান রয়েছে, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এটা হচ্ছে সবচেয়ে বেসিক। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। তাহলে 3 ঘন্টা আগে অপেক্ষা করা শুরু করেছি, স্টিল নাও এখনো অপেক্ষা করতেছি। অপেক্ষা করাটা আমার অতীতে শুরু হয়েছে, এখনো চলমান রয়েছে, সেজন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। আর এটা আমরা সহজেই কিভাবে নির্ণয় করতে পারি? ফরের পরে এই যে 3 আওয়ার্স আছে, ফরের পরে সময় নির্দেশক শব্দ আছে, এটা দেখো আমরা সহজে অনুমান করতে পারি যে এই কাজটা অতীতে শুরু হয়েছে, এখনো চলমান রয়েছে। বাংলা অর্থ করলেও হবে, বা এরকম কিছু ইন্ডিকেটর আছে। ফর বা সিন্সে পরে সময় নির্দেশক শব্দ থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পরের উদাহরণটা দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তার সকাল হতে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়া শুরু করেছে অনেক আগে, অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো স্টিল নাও রেইনিং। শি হ্যাজ বিন লার্নিং স্প্যানিশ ফর 5 মান্থস, তাহলে 5 মাস ধরে সে স্প্যানিশ ভাষা শিখতেছে। 5 মাস আগে শুরু করেছে, এখনো সে ইংরেজি ভাষা স্প্যানিশ ভাষা শিখতেছে। অতীতে শুরু হয়েছে, এখনো চলমান আছে। মজার ব্যাপার হচ্ছে যে 5 নম্বরটা দেখো, লিসা হ্যাজ বিন রাইটিং ইমেলস অল মর্নিং। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন এসেছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তোমাদের খেয়াল আছে কিনা? গতকালকে আলোচনায় বলছিলাম আই হ্যাভ বিন ট্রাইং টু কল ব্যাংক, সম্ভবত কল সেন্টার, হয়তো ব্যাংকে সে চেষ্টা করতেছিল অল অল ডে, সারাদিন চেষ্টা করতেছিল, বাই আই কান্ট গেট থ্রু, কিন্তু কাউকে লাইনে পাচ্ছিল না। তো ওই নিয়মটাই কিন্তু এখান থেকে আসছিল, অল মর্নিং অল ডে। তাহলে সে সকাল হইতে বা সারাদিন ধরে ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিল, কিন্তু কাউকে লাইনে পাচ্ছিল না। কাছাকাছি, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গতকালকে যেটা এসেছিল সেটা হচ্ছে কাছাকাছি। তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখানে একটু খেয়াল রাখতে হবে, ফর বা ফর প্লাস পিরিয়ড অফ টাইম, সিন্স প্লাস বিগিনিং টাইম, যেটা আগে পড়ছিলাম আমরা, ফরের পরে যে সমস্ত শব্দবাচক বসে, ফর 20 মিনিটস, ফর 2 আওয়ার্স, আর সিন্সের পরে সিন্স মর্নিং, সিন্স লাঞ্চ টাইম, এগুলো বিগিন টাইমের ক্ষেত্রে যদি মেন ভার্বটা স্টেটিভ ভার্ব হয়, মেন ভার্বটা যদি স্টেটিভ ভার্ব, এখন স্টেটিভ ভার্ব কোনগুলা? সি, স্মেল, নোটিস, কনসিডার, লাভ, লাইক, হেট, ঠিক আছে, এগুলো মেন্টাল স্টেট বোঝায়। এগুলো সাধারণত ফিজিক্যাল, হ্যাঁ বলো। ফিল করা যায়। হ্যাঁ হ্যাঁ, পারসেপশন, ভার্বস অফ পারসেপশন, এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। তাহলে এখানে কিন্তু তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবা, স্টেটিভ ভার্বে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না, সরি। এই জন্য ফর বা সিন্সে পরে সহবাচক শব্দ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা সহজ করি। হাউ লং হ্যাভ ইউ লাভড অর হেটেড বা বিলিভড ট্রাস্টেড ইচ আদার। তুমি এখানে বলতে পারবা না হাউ লং হ্যাভ ইউ বিন লাভিং, তোমরা একে অপরকে কত বছর ধরে ভালোবাসতেছো, ঠিক আছে? এটা কিন্তু স্টেটিভ ভার্ব, লাভ, হেট, বিলিভড, এগুলো স্টেটিভ ভার্ব, এগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না। তো আমাকে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। যেমন এটা দেখি আমরা, উই হ্যাভ লাভড অর হেটেড বা বিলিভ ট্রাস্টেড ইচ আদার ফর 5 ইয়ার্স। এখানে থাকতে পারতো, ধরো আমি এখানে যদি লিখতাম সিন্স, ধরো 2015, তাহলে আমরা একে অপরকে 2015 সাল হইতে ভালোবাসি, ঘৃণা করি, বা যাই কিছু করি না কেন। তাহলে এই যে ফর 5 ইয়ার্স বা সিন্স 2015, এখানে কিন্তু ফর 5 ইয়ার্স পয়েন্ট অফ পিরিয়ড অফ টাইম, সিন্স 2015 পয়েন্ট অফ টাইম, এই পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থাকলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতাম, কিন্তু মেইন ভার্বটা স্টেটিভ হওয়ার কারণে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়েছে। তারপরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। এবার তোমরা একটু দ্রুত ঝটপট, যারা ফেসবুকে আছো তারা তো অবশ্যই কমেন্টে জানাবা, আর যারা আমার সাথে জমে যুক্ত আছো তারা দ্রুত মুখোমুখি বলবা আমাকে। তাহলে হোয়ার হ্যাভ ইউ বিন ড্যাশ ইউ প্লে টেনিস, তুমি কোথায় ছিলে? আপনি
ইউ প্লে টেনিস, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সও করতে হবে, আবার কোন টেন্স হবে সেটা কিন্তু বলতে হবে। বলো অ্যান্সার কি হবে? আনসার কি হবে? একটু তো বলে দিচ্ছি আমি। হোয়ার হ্যাভ ইউ বিন? হ্যাভ ইউ বিন, আলাদা আরেকটা প্রশ্ন করতে। হ্যাঁ, প্লেয়িং। তো সঠিক অ্যান্সার কি হবে? হ্যাভ ইউ বিন প্লেয়িং টেনিস? Have you been playing? হ্যাভ ইউ বিন প্লেয়িং টেনিস? এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে কেন এটা ভাইজি তুমি একটু ব্যাখ্যা করবা, আমি কেন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করছি, ব্যাখ্যা করো। তার মানে এই সেন্টেন্স শুরুটুকু ছিল এরকম যে মানে তুমি কোথায় কোথায় ছিলে, ছিলে, হ্যাঁ। কাজটা আগে শুরু হয়েছে। স্যার স্যার পরেরটুকু স্যার ওই আগের সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে যে আমি আচ্ছা মানে ছিলাম, মানে স্যার এই কাজটা করা শুরু করছিলাম কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা, এক্সেলেন্ট। এখন আমাকে আরেকটু বল, এটা কি রিসেন্টলি স্টপড কোনো কাজ কিনা? এইমাত্র আরেকবার একটু শেষ, বলবেন স্যার? রিসেন্টলি স্টপড কোনো অ্যাকশন কিনা, বা এইমাত্র শেষ হয়েছে কোনো কাজ কিনা, ধরো খেলা শেষ করে সে আসছে, এরকম কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু রিসেন্টলি খানিকটা তো স্টপড কাজ, এরকম। হ্যাঁ। কানেক্টই না, পুরোটাই এরকম। এটার সাথে আমার পরিচিত না, সেই জন্য আমরা হয়তো একটু কনফিউজড হচ্ছি। তাহলে আমি তোমাকে সারাক্ষণ ধরে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, তুমি হার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে? তার মানে হ্যাভ ইউ বিন প্লেইং টেনিস, তুমি কি টেনিস খেলতেছিলা, তার মানে কি এইমাত্র টেনিস খেলা শেষ করে আসলা? জি স্যার। তাহলে রিসেন্টলি স্টপড অ্যাকশনের ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিংবা সময়মাত্র শেষ হয়েছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তারপর 2 নাম্বারটা অ্যান্সার করো তো দেখি মিন। কিন্তু লুক। আচ্ছা স্যার, আমি তো যে ডিনার করতেছিলাম আর আগে ক্লাসটা মিস করছি, তাই করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লুক দেখো, তাহলে বাজিত আনসার করতে দেখি কি এটা। সামবডি ব্রেক দ্যাট উইন্ডো। Look, somebody have been sorry, have been breaking the সামবডি হ্যাজ বিন হবে, হ্যাজ কি হবে? have been হ্যাজ sorry বিন has been breaking. ব্রেকিং, BREAKING, এক্সেলেন্ট। কেন এটা একটু ব্যাখ্যা করো তো দেখি। দেখো এই মুহূর্তে স্যার হ্যাঁ বলো। তার মানে এই মুহূর্তে কেউ জানলাটা মানে ভাঙছে, ওইটাই মানে হ্যাঁ, স্যার আগে শুরু আসতেছে করেছে, বলে। আগে শুরু করেছে, এখন স্টিল নাও ভাঙতেছে, তাই না? তাহলে অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান আছে, ঠিক আছে। তাহলে ইউ লুক টায়ার্ড, তাহলে এখানে কি হবে? You look tired. হ্যাভ, Have you been working হ্যাভ ইউ বিন ওয়ার্কিং working হার্ড, hard? এটাও কি রিসেন্টলি স্টপড অ্যাকশন। তাহলে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে কারণ তুমি এইমাত্র অনেক কঠোর পরিশ্রম করেছো, তাই না? Yes, sir. তাহলে রিসেন্টলি স্টপড অ্যাকশন, এইমাত্র শেষ হয়েছে, দুর্দান্ত পরিশ্রম করেছে, ঠিক আছে, কিন্তু এইমাত্র সে পরিশ্রম কাজ করা বন্ধ করেছে। তারপরটা, ইউ এভার ওয়ার্ক ইন ফ্যাক্টরি? নো নেভার। এটা কি হবে একটু বলো দেখি। এটা আমি তোকে পরে ঠিক করে দিবেন, রাখো। Have you ever been in a factory? হ্যাভ ইউ এভার বিন ওয়ার্কিং? আরেকবার একটু 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 খেয়াল করো, আহ, আর একটু ভেবে বলো। work off. Sir, have you ever been working in a factory? কন্টিনিউয়াস হবে নাকি পারফেক্ট হবে ভেবে বলো। হ্যাভ ইউ Never. এভার, স্যার পারফেক্ট হবে না স্যার এটা? হ্যাঁ, ওয়ার্কড, কারণ স্যার মানে কন্টিনিউ নাই এখন, মানে আগে হ্যাঁ, এভার লাইফে গেছে এরকম। ওকে। তুমি কি কখনো একটা ফ্যাক্টরিতে কাজ করেছো কিনা, জি, স্যার। তাই না? এখানে তো কোনো চলমান বোঝাচ্ছে না, কন্টিনিউটি না অফ দ্য অ্যাকশন এরকম বোঝাচ্ছে না না, ওই না। তাহলে তাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি কখনো কোনো ফ্যাক্টরিতে কাজ করেছো কিনা, বা তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা, ঠিক আছে। জি, নো স্যার। নেভার। জি, স্যার। তারপর হোয়ার ইজ লিজা? লিজা
হার, এখানে কি হবে? where is এখানে আনসারটা কি হবে? where she had gone হ্যাঁ, এক্সেলেন্ট। or she হার, has gone শয়ার, হার হ্যাজ, সরি, হার হ্যাজ শি or গন। has she হ্যাঁ, ইন্টারোগেটিভ আছে, ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। তাহলে সে কোথায় গিয়েছে? সে কোথায় যাচ্ছে না, কিন্তু সে কোথায় গিয়েছে, ঠিক আছে। yes ওকে, তারপরে স্লাইডে চলে আসি। তাহলে একটু দ্রুত বলো তো দেখি, আমি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা আমাকে সলভ করে আমাকে পাঠাবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, যে জায়গা থেকে আসো এটা পাঠাবা আমাকে। তারপর দ্রুত একটু বলে যাও। দিস ইজ আ ভেরি ওল্ড বুক, আই হ্যাভ ইট সিন্স আই ওয়াজ এ চাইল্ড। very old book I এই যে এটা খেয়াল করো, সিন্স আই ওয়াজ এ চাইল্ড, তাহলে সিন্সে পরে পয়েন্ট অফ টাইম দেওয়া আছে। স্বভাবত এটা কোন টেন্স হওয়ার কথা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, present continuous প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস perfect হওয়ার কথা continuous ছিল, কিন্তু okay মেইন perfect ভার্বটা কি ভার্ব আছে সেটা বলো। হ্যাভ, sir main verb আছে past main verb এই এটা সাইডে স্যার এটা কি পরে যে স্টেটিভ if ভার্ব I না, was a child এটা কি স্টেটিভ ভার্ব না অ্যাকশন ভার্ব সেটা বলো। আর have নাকি was হ্যাঁ, হ্যাভ, 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 এটা কি অ্যাকশন ভার্ব নাকি স্টেটিভ ভার্ব? না স্যার steady verb এই স্টেটিভ বাক্যে ভার্ব, steady verb এবার কি স্টেটিভ ভার্ব, তাহলে কি হবে? আই হ্যাভ হ্যাড ইট সিন্স have আ চাইল্ড। I তাহলে was প্রেজেন্ট thinking পারফেক্ট টেন্স করতে হবে, কি করতে হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট perfect টেন্স। তাহলে আমি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন হইতে আমি এই বইটার মালিক। হ্যাভ মানে এখানে পজিশন বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে এই yes sir মেইন ভার্ব ছিল হ্যাভ, তাহলে এই হ্যাভ তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, আর হ্যাভের পরে আরেকটা ভার্ব আসলে সেটা ভি3 হয়। তাহলে এখানে হ্যাভের মেইন ভার্ব, এটার ভি3 ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আই হ্যাভ হ্যাড ইট সিন্স আই ওয়াজ আ চাইল্ড। তাহলে এখানে সিন্সের পরে সময়বাচক শব্দ আছে, স্বভাবতই হওয়ার কথা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু হ্যাভ স্টেটিভ ভার্ব হওয়ার কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারতেছি না, আমাকে কি করতে হচ্ছে? প্রেজেন্ট perfect পারফেক্ট টেন্স করতে হচ্ছে। এক্সেলেন্ট। এটা কিন্তু খুবই ট্রিকি কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু চাকরি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় দেখা যায়। এটা কি ক্লিয়ার হয়েছে বাজিত? মিন, তুমি কি বুঝতে yes পেরেছো sir এটা? আমার মনে হয় মিনের একটু টাফ হ্যাঁ হচ্ছে, মিন মনে হয় ক্লাসটা করো নাই মনে হ্যাঁ হয়। আমার একটু টাফ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা মিন, একটু টাফ হচ্ছে, তুমি একটু আমাকে একটু, আমি একটু পিছনে ফিরে যাই। তাহলে এখানে খেয়াল, সরি, এখানে খেয়াল করো যে ফর প্লাস পিরিয়ড অফ টাইম, অর্থাৎ পিরিয়ড অফ টাইমটা একটু দেখিনি তোমাকে আমি। দেখো ফরের পরে সহবাচক শব্দ আছে, যা সহজে মনে রাখার জন্য, দ্রুত সহজে মনে রাখার জন্য বলেছি। ফরের পরে 20 মিনিটস বা 2 আওয়ার্স থাকতে পারে, 2 ডেজ থাকতে পারে, 5 উইকস থাকতে পারে। তাহলে এগুলোকে আমি সহজে বলতেছি, এক কথায় বলেছি ফরের পরে সময়বাচক শব্দ, তাই না? সর্বোচ্চ শব্দ হ্যাঁ, হ্যাঁ এটাকে বলে, ফরের পরে সময়বাচক শব্দ থাকলে এটাকে বলে পিরিয়ড অফ টাইম। আর পিরিয়ড হ্যাঁ, সিন্সে পরে সময়বাচক শব্দ আছে, দেখো 9টা, সানডে, এগুলো তো সময় বোঝাচ্ছে, 10 জানুয়ারি সময় বোঝাচ্ছে, মার্চ হ্যাঁ লাঞ্চের সময় বোঝাচ্ছে। তাহলে ফর বা সিন্সে পরে সময়বাচক শব্দ থাকলে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সেটা সাধারণত কি হয়? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট এই যে কন্টিনিউয়াস উদাহরণগুলো একটু খেয়াল করে দেখতে পারো। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল হইতে বৃষ্টি পড়তেছে। তাহলে ফর 3 আওয়ার্স পরে পরে সহবাচক শব্দ আছে, সিন্সে পরে সহবাচক শব্দ আছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করছে, অর্থাৎ অতীতে শুরু হয়েছে, এখনো চলমান আছে। কিন্তু এরপরে স্লাইডটাতে দেখো, এই যে ফর বা পিরিয়ড, ফর প্লাস পিরিয়ড অফ টাইম কিংবা সিন্স প্লাস বিগিনিং টাইম বা পয়েন্ট অফ টাইম, এর ক্ষেত্রে মেন ভার্বটা যদি স্টেটিভ হয়, মেন ভার্বটা কি স্টেটিভ হয়। এই স্টেটিভ ভার্বগুলোর মধ্যে কিছু কয়েকটা উদাহরণ হচ্ছে সি, স্মেল, steady verb নোটিস, কনসিডার, লাভ, লাইক, হেট, ঠিক আছে, বিট্রে, নো, অনেকগুলো আছে। মেন ভার্বটি স্টেটিভ হয়ে গেলে তখন তুমি আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবে না, তখন তোমাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি করতে হবে? যে
এরকম কিছু বোঝাবে যেগুলো আমার ইন্দ্রিয় দ্বারা করতে পারবো, হ্যাঁ, উপলব্ধি যেটা, বা ইন্দ্রিয় পারসেপশন। সংবেদনশীলতা তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো কখনো বলি না আই এম লাভিং, আই এম হেটিং, বা আই এম নোয়িং, কখনো হয় না, ঠিক আছে? এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। তাহলে মেইন ভার্বটি স্টেটিভ হয়ে গেলে এই পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থাকলেও তুমি থাকলেও কিন্তু তুমি কি করতে পারো না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবে না। তখন কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট, কারণ স্টেটিভ ভার্বে কোনো প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ প্রেজেন্ট। হ্যাঁ, স্টেটিভ ভার্বে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। এই জন্য উদাহরণটা হ্যাঁ, খেয়াল বুঝতে করো, পারছি। হাউ লং হ্যাভ ইউ লাভড ইচ আদার, তোমরা একে অপরকে কত বছর ভালোবেসেছো? তাহলে উই হ্যাভ লাভড ইচ আদার ফর 5 ইয়ার্স। তাহলে দেখো ফর 5 ইয়ার্স আছে, 5 বছর ধরে। তাহলে ফরে পারফেক্ট। পরে সহবাচক শব্দ আছে, আমরা সহবত এটা হওয়ার কথা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু করতে পারতেছি না। কেন কন্টিনিউয়াস কেন করতে পারতেছি না? স্টেটিভ ভার্ব হলো। এই যে লাভ স্টেটিভ ভার্ব, হেট স্টেটিভ। কারণ স্টেটিভ ভার্বের জন্য। হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট। তাহলে এই হ্যাঁ প্রশ্ন, স্যার। এই উদাহরণটা এখানে এসেছে যে আই হ্যাভ হ্যাড ইট, আই হ্যাভ বিন হ্যাভিং ইট হবে না। হ্যাভিং বললে তোমার ধরো আই হ্যাভ বিন হ্যাভিং আ শাওয়ার, সেটা একটা ভিন্ন বিষয়। আই হ্যাভ বিন হ্যাভিং আ শাওয়ার, তখন গ্রহণ করার অর্থে আইএনজি বসাইছো। কিন্তু হুম। এই যে এখানে কিন্তু আই হ্যাভ হ্যাড ইট, মানে এই যে বইটা আছে, এই বইটা কিন্তু মালিকানা বোঝাইছে। বুঝতে পেরেছো? স্বত্বাধিকারী বা মালিকানা। স্বত্বাধিকারী বা মালিকানা বোঝাইছে। মালিকানা অর্থে কিন্তু হ্যাভ কিন্তু স্টেটিভ ভার্ব, কিন্তু ধরো খাওয়া, গোসল করা, এরকম অর্থে কিন্তু সেটা অ্যাকশন ভার্ব। ধরো আই হ্যাভ বিন হ্যাভিং মাই ডিনার, তাহলে এখানে আই হ্যাভ বিন হ্যাভিং মাই ডিনার, তাহলে ডিনার হ্যাভিংটা কিন্তু খাওয়া অর্থে ব্যবহৃত যদি করো, তাহলে এটা হ্যাঁ, কিন্তু অ্যাকশন। খাওয়ার কাজ। তখন তুমি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারতেছো। আই হ্যাভ বিন হ্যাভিং মাই ডিনার ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে আমি খাচ্ছি, ঠিক আছে? জি স্যার। তাহলে ওইখানে হ্যাভিংটা অ্যাকশন ভার্ব ছিল, বাট এইখানে হ্যাভটা কি হয়েছে? স্টেটিভ ভার্ব। স্ট্যাটিক ভার্ব। তাই আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারতেছি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতেছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই নোট করবা। পিডিএফটা যখন দিয়ে দেবো তখন অবশ্যই এটা নোট করে রাখবা, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকে। তারপর 7 আমরা চলে আসি। না, আমি 7, 8, 9, 10 তোমরা আমাকে অ্যান্সার লিখে পাঠাবা। তোমরা জাস্ট একটু একবার চোখ বুলে নিতে পারো। হ্যাভ ইউ বিন বিজি? নো, আই ওয়াচ টিভি। বাজিত বলো তো দেখি কি হবে, দ্রুত বলে যাও। 7, বাজিত। হ্যাভ ইউ বিন বিজি? তুমি আই হ্যাভ বিন। ওয়াচিং নো, টিভি। আই হ্যাভ বিন ওয়াচিং টিভি। হ্যাঁ, এক্সেলেন্ট, আমি টিভি দেখতেছিলাম, ঠিক আছে, বিজি না। হ্যাঁ। তারপর মাই ব্রাদার ইজ অ্যান অ্যাক্টর, এখানে কি হবে? He appeared in মাই ব্রাদার ইজ several films. হি হ্যাভ ইন বিন several films. ইন সেভারাল ফিল্মস। He has appeared, okay. He had হি হ্যাভ been. বিন। He has appeared seven, okay. বাই দ্য ওয়ে, আমাদের জুমে ক্লাস যদি শেষ হয়ে যায় তোমরা একটু ফেসবুক লাইভে যুক্ত হবা, ঠিক আছে মেন? Okay. আচ্ছা, তারপর 9 নম্বর, সরি আই এম লেট, দ্যাটস অল রাইট। তাহলে আই হ্যাভ নট বিন ওয়েটিং লং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 9 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর আর ইউ ওকে, ইউ লুক অ্যাজ ইফ তোমাকে দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে? এটা কি হবে বাজিত? অ্যাজ ইফ নিয়ে তো আমাদের অনেক দ্বন্দ্ব আছে। ইউ হ্যাভ। আর কি যেন মনে হয় এরকম। হ্যাঁ, কি হবে বাজিত? ইউ আর ক্রাইং নাকি ইউ হ্যাভ বিন ক্রাইং? He had been. ইউ হ্যাভ বিন ট্রাইং। হ্যাঁ, মনে হচ্ছে তুমি যেন কান্না করতেছিলে, ঠিক আছে? তাহলে এই মাত্র তুমি কান্না থামিয়েছো, ঠিক আছে? তাহলে রিসেন্টলি স্টপড ওয়ার্ক, এখানে কি হবে? অ্যাজ ইফ ইউ হ্যাভ বিন ইউ ক্রাইং। হ্যাভ বিন এই অ্যাজ ইফ Crying. Had been crying. অ্যাজিপ নিয়ে আমাদের নর্মাল যে বইগুলো, সেখানে অ্যাজিপের আগে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা যেন কি ইউজ করি, অ্যাজিপের পরে আনডিয়ার পাস্ট টেন্স, তাই না? হ্যাঁ। যেমন ধরো হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার আ মেট, তাই না? হি ওয়ার এ মেট পারসন। আর হি টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন আ মেট পারসন। যাক, আজকে আমরা অ্যাজিপের ওই নিয়মটা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল না। 9 নাম্বারটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট 9 কন্টিনিউয়াস হবে। নাম্বারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাটস অলরাইট। আই হ্যাভ নট বিন Okay. ওয়েটিং লং, ওকে। ওকে, তারপরে স্লাইডে যাই আমরা।
7 নাম্বার, এটা খুবই সহজ। পাস্ট ইউনিট টেন্স আমি একটু জাস্ট দ্রুত রিডিং পড়ে যাব। পাস্ট ইউনিট টেন্স আমরা সহজেই, মানে আমরা জানি অতীতে ঘটনা ইউজ করতে, আমরা অতীতে গল্প বলতে আমরা পাস্ট ইউনিট টেন্স ইউজ করি। তারপরেও এখানে কিছু কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, এগুলো আমাদেরকে পাস্ট ইউনিট টেন্স ব্যবহার করতে সাহায্য করে। তবে এটা যে 100% অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম তা কিন্তু না, ব্যতিক্রম কিন্তু আছে। বাক্যে অনেক কিছু থাকে, অর্থ বোঝার থাকে, সিচুয়েশন থাকে, সেগুলোর ভিত্তি করে কিন্তু অনন্য টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। কিন্তু জেনারেল যে নিয়ম, সচরাচর যে নিয়মটা দেখি সেটা অনুযায়ী আমরা বলতেছি। একটা বাক্যে সাধারণত স্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ওয়ান্স আপন এ টাইম, এগো বা লং এগো, লং টাইম এগো, লং সিন্স, দ্য ডে বিফোর, এ ফিউ ডেজ এগো বা ফিউ ডেজ, এ ফিউ মিনিটস, মুভমেন্ট এগো, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা সাধারণত কি ইউজ করবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। Past indefinite. পাস্ট ইনডিফিনিট হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা উদাহরণগুলো দেখি। দ্য স্টিমার সেলড ইয়েস্টারডে, তাহলে স্টিমারটা সেল করেছে কবে, কবে ছেড়ে গিয়েছে? গতকালকে। তাহলে ইয়েস্টারডে আছে, যার কারণে আমাকে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়েছে। ওকে, তারপরেরটা দ্য পুলিশ স্টপড মি। ওকে, আচ্ছা যাক, এটা আমি মার্ক করতেছি না, একটু সময় লাগতেছে, জাস্ট আমরা রিডিং করি। তাহলে দ্য পুলিশ স্টপড মি অন মাই ওয়ে হোম লাস্ট নাইট, লাস্ট নাইট রয়েছে, তাই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি। তারপর আই ওয়েন্ট টু দ্য সিনেমা 3 টাইমস লাস্ট উইক, গত সপ্তাহে আমি 3 বার গিয়েছি, তাই এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতের সময় বোঝাচ্ছে। শি মেট মি লং এগো, এ লং টাইম এগো, লং সিন্স, অ্যাজ সুন অ্যাজ শি স মি শি বিকেম ভেরি ডিলাইটেড। এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যখনই সে আমাকে দেখলো তখনই সে আনন্দিত হয়ে পড়লো, শি বিকেম ভেরি ডিলাইটেড। এখানে হচ্ছে দেখো, সরি মাউসটা একটু সমস্যা করতেছে। অতীতে যদি একটা জিনিস খেয়াল রাখবা, অতীতে যদি দুইটা কাজ কাছাকাছি সময়ে সংঘটিত হয় তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। কি বলেছি? অতীতে যদি দুইটা কাজ প্রায় একই, হ্যাঁ প্রায় একই সময়ে অর্থাৎ কাছাকাছি সময়ে যদি সংঘটিত হয় তাহলে আমরা কি ইউজ করব? পাস্ট পাস্ট ইনডিফিনিট। যখনই সে দেখলো তখনই সে কি হয়েছে? ডিলেটেড হয়েছে। অথবা ধরো, when I returned home I found that somebody had broken into our house, তাহলে when I returned home, যখন আমি বাড়ি পৌঁছালাম, I found that তখনই খুঁজে পেলাম, তাহলে কি? রিটার্ন পাস্ট ইনডিফিনিট টেন্স, ফাউন্ড পাস্ট ইনডিফিনিট টেন্স, দুইটা কাজই কিন্তু প্রায় একই সময়ে বা কাছাকাছি সময়ে সংঘটিত হয়েছে, তাই না? কিছু একই কথা, এক কথা বলে তো দুইটা কাজটি হয়ে গেছে, তাই না? হ্যাঁ সরি মিন, বলা আবার যায় না। বলো, আবার বলো তো দেখি। কথা যদি বলতে যাই হুম যে ওই যে ঘটনাটা হয়েছে যে আমি হুম, যাবো, মানে আমার বাড়িতে ভেঙে গেছে এরকম কিছু, তাহলে দুইটা কাজই পাস্টে হয়ে গেছে, হ্যাঁ অতীতে সেই হয়েছে। অনুযায়ী পাস্টে আসতে পারেন। হ্যাঁ, অতীতে কাছাকাছি সময়ে সংঘটিত হলে পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পেরেছো? আর somebody had broken into our house, তাহলে somebody had broken into our house, তাহলে এই যে আমাদের বাড়িতে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করেছে বা চুরি করে নিয়ে চলে গেছে, এই চুরি করাটা কিন্তু আরো কিন্তু অতীতে, তখন সেটা কিন্তু পাস্ট পারফেক্ট করেছে। এটা কি খেয়াল করেছো? জি ও ব্যাখ্যা আসবো, সমস্যা নেই, ওরকম আমাদের টপিক আছে তখন আমরা আসবো। আমি সময় স্বল্পতার কারণে একটু দ্রুত যাচ্ছি এখানে। এর পরবর্তী স্লাইড হচ্ছে, এটা পারবা কিনা একটু দেখো তো স্ক্রিনশট, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা সহজ আছে, স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা আমাকে এটা উত্তর লিখে আমাকে পাঠিয়ে দিবা। আমি একটা অ্যান্সার করে দিচ্ছি, জিদান ফেল ডাউন দ্য স্টেয়ার্স দিস মর্নিং অ্যান্ড হার্ট হিজ লেগ, তাহলে এখানে প্রথম অ্যান্সার হবে ফেল, আর হার্টের 3টা ফর্মই একই, ফেল্ট না কিন্তু ফেল হবে। তাহলে জিদান ফেল ডাউন দ্য স্টেয়ার্স দিস মর্নিং অ্যান্ড হার্ট হিজ লেগ, হার্টই থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, হার্টটা হবে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম। তোমরা এটি স্ক্রিনশট নিয়ে নাও, আমাকে এই সবগুলো সঠিক অ্যান্সার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। ঠিক আছে ভাই, যে স্ক্রিনশট নিয়েছো, জি স্যার। যারা ভিডিওটা লাইভে দেখতেছো তারা কমেন্টে জানাতে পারো কোনটার উত্তর কি হবে। ওকে, তারপর স্লাইড, বি অর গেট ইউজ টু থাকলে আমরা জেরান্ড বসাই। যদি তোমাদের হাতে খাতা কলম থাকে একটু লিখে নিবা।
বি এম ইজ আর ওয়াজ আর, তাহলে এম ইজ আর ওয়াজ আর প্লাস ইউজড টু অথবা গেট ইউজ টু থাকলে, আসলে ইউজ টুটা এইভাবে ইউজড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, টুটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু আমরা এটাকে সেমি মডেল হিসেবে ধরি, যেটা ইনকারেক্ট। সে প্রসঙ্গে যাচ্ছি না আমি। তাহলে এখানে দেখো হি ইজ ইউজড টু, তাহলে বি ইউজ টু আছে না, ইজ মানে কি, ধরো বি আর ইউজ টু হ্যাঁ আছে, used to। তাহলে বি ইউজ টু আছে, এরপর আমি জেরান্ড বসাইছি লিভিং, হি ইজ ইউজ টু লিভিং অ্যালন। তাহলে বি ইউজ টু বলতে যদি বি ইউজ টু দ্বারা যদি অভ্যস্ত হওয়া অর্থে ব্যবহৃত হয়, সে একাকী বাস করে অভ্যস্ত। কি বলেছি? একাকী বাস করে অভ্যস্ত। একাকী বাস করে। সে একটা হ্যাঁ, ব্যস্ত অবস্থা। অভ্যস্ত অর্থে ব্যবহৃত হলে তোমরা অবশ্যই জেরান্ড বসাবা বা প্লাস আইএনজি, সেটা বি ইউজ টু হোক আর গেট ইউজ টু হোক। বি ইউজ টু বা গেট ইউজ টু যদি অভ্যস্ত অর্থে ব্যবহৃত হয় তাহলে কি ইউজ করবা? জিরা। জেরান্ড বা প্লাস আইএনজি। জিয়ান প্লাস আইন। আবার দেখো দে আর ইউজ টু ইটিং ডিনার এট 9 PM, তাহলে 9টায় তারা ডিনার করতে অভ্যস্ত নাকি ব্যবহৃত? দেখো তো, আমি যদি ইউজ টু অর্থ দিই ব্যবহৃত, তাহলে কি হবে? অবস্থা অর্থে অভ্যস্ত অর্থে। তাহলে অভ্যস্ত অর্থ হলে তোমরা কি ইউজ করবা? জিরা। জেরান্ড ইউজ জিয়ান করবা। প্লাস আইনজি। হ্যাঁ, মানে জেরান্ড মানে ভার্ব প্লাস এনজি। আচ্ছা, আচ্ছা স্যার, তখন কি ইউজ টু এটা কি ভার্বের কাজ করবে, আর জিয়ানটা কি ওখানে না না না, এটা সাবজেক্টের কাজ করবে? ইউজটা তখন এজিটিভ, তখন ইউজটা তখন এজিটিভ। ইউজটা একসাথে না, টুটা প্রিপোজিশন। এই শোনো, এখানে ইউজটা অভ্যস্ত অর্থে যখন ব্যবহৃত হয় সেটা এজিটিভ, আর ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ও তখন আচ্ছা। ইনফিনিটিভ। তখন সেটা আসতেছে আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি মনে হয় না খুব বেশি আর শেষ হয়ে যাবে, আর কয়েক সেকেন্ড আছে। রিপন গট ইউজ টু গোয়িং টু স্কুল লেট, তাহলে গট ইউজ টু রিপন দে স্কুলে গিয়ে অভ্যস্ত, আর হি কান্ট গেট ইউজ টু রিডিং সাইলেন্টলি। তাহলে এই উদাহরণগুলো ইউজ টু অর্থে ব্যবহৃত, অর্থাৎ আহ, অভ্যস্ত অর্থে ব্যবহৃত আচ্ছা। হয়েছে। আচ্ছা, আমার মনে হয় টাইম আপ হয়ে গেছে, আমরা ফেসবুকেই মনে হয় আমাদের কন্টিনিউ করতে হবে। তোমরা সরাসরি ফেসবুকে চলে যেতে পারো, ঠিক আছে? এখানে 40 মিনিট 14 সেকেন্ড দেখাচ্ছে, 15 সেকেন্ড দেখাচ্ছে। আচ্ছা, যতটুকু থাকা যায় দেখো। তাহলে অভ্যস্ত হওয়া অর্থে ব্যবহৃত হলে তোমরা কি ইউজ করবা? ভার্ব প্লাস আইএনজি। ইউ ইউ হ্যাঁ, ভার্ব প্লাস আইনজি। হ্যাঁ, জিয়ান। এখন যদি ব্যবহৃত অর্থে ব্যবহৃত হয় তাহলে দেখো পেনিসিলিন ইজ ইউজ টু, পেনিসিলিন ইজ ইউজ টু কিউর ডিজিজ। এখানে কিন্তু আমি ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করেছি, বেয়ার ইনফিনিটিভ ইউজ করেছি। হ্যাঁ, তাহলে পেনিসিলিন কি বি ইউজ টু এখানে অভ্যস্ত নাকি ব্যবহৃত হয়? ওকে, যারা ফেসবুক লাইভে আছো তারা একটু আমাকে একটু কমেন্টে জানাবা পেনিসিলিন ইজ ইউজ টু, তাই পেনিসিলিন অভ্যস্ত নাকি পেনিসিলিন ব্যবহৃত হয় টু কিউর ডিজিজ, রোগ নিরাময়। তাহলে এই যে কিউর যে ভার্বটা আছে এখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ করছি, কেন আমি আইনযুক্ত ভার্ব বা জেরান্ট ইউজ করি নাই? কারণ পেনিসিলিনটা ব্যবহৃত হয় রোগ নির্মূল করতে একটা উদ্দেশ্য নিয়ে। এটা হচ্ছে বাক্যের আসলে পেসিভ ফর্ম, যেখানে ইউজ যে ভার্বটা আছে এটা মূল ভার্বের পেসিভের ভিত্রি ফর্ম। পেনিসিলিন রোগ নিরাময় করতে ব্যবহৃত হয়। তাহলে ব্যবহৃত অর্থে ব্যবহৃত হলে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম ইউজ করবা, অভ্যস্ত অর্থে ব্যবহৃত হলে ভার্ব প্লাস আইএনজি ইউজ করবা। তাহলে আমরা উদাহরণগুলো একটু দেখি আবার। ডিড ইউ ইউজ টু লিভ অ্যালোন, এখানে কিন্তু দেখো বি ইউজ টু বা গেট ইউজ টু নাই, ডিড আছে, ঠিক আছে? তাহলে ডিড ইউ ইউজ টু লিভ অ্যালোন, তুমি কি একাকী বাস করতে, ভার্বের বেস ফর্ম। আর ইউ ইউজ টু লিভিং অ্যালোন, খেয়াল করো এখানে আর আছে, বি বা গেট ইউজ টু আছে, বি বা গেট ইউজ টু থাকলে ভার্ব প্লাস আইএনজি। আর ইউ ইউজ টু লিভিং অ্যালোন, তুমি কি একাকী বাস করে অভ্যস্ত। ডিড ইউ গেট ইউজ টু লিভিং অ্যালোন, তাহলে আবার দেখো ডিড ইউ গেট ইউজ টু আছে, গেট ইউজ টু থাকলে অভ্যস্ত অর্থে আমরা কি ইউজ করব? জেরান্ড ইউজ করব। ওকে, আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আবার পরের স্লাইডে চলে যাচ্ছি। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, সবাই আমাকে কমেন্টে
উত্তরটা জানিয়ে দিবা। যারা একটু লাইভে যুক্ত আছো তারা একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আই ইউজ টু লিভ ইন আই স্মল ভিলেজ। এখানে একটা বিষয় মাথায় রাখবা, সাবজেক্টের পর সরাসরি যদি ইউজ টু থাকে, বি ইউজ টু বা গেট ইউজ টু বা কোনো কিছু যদি না থাকে, তাহলে সরাসরি ভার্বের বেস ফর্ম বসাবা। তাহলে আই ইউজড টু লিভ অ্যালোন, অর্থাৎ আই ইউজ টু যে কথা, আই উড লিভ অ্যালোন একই কথা, সেমি মডেল হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এক্সেলেন্ট বাজেট। তাহলে আই ইউজ টু লিভ অ্যালোন। এক নম্বর তো হবে আই ইউজ টু লিভ অ্যালোন। LIVE, I used to live alone, যা আছে তাই। আই এম ইউজ টু লিভিং অ্যালোন, তখন কি হবে? আই এম ইউজ টু লিভিং অ্যালোন। আই গট ইউজ টু আছে, গেট ইউজ টু থাকলে এটাও কি হবে? জেন্ট হবে। সিজার্স আর ইউজ টু কাট পেপার, আমরা কাছি কেন ব্যবহার করি? পেপার কাটার জন্য। তাহলে ব্যবহার করার অর্থে ব্যবহৃত হলে আমরা ভার্বি বেস ফর্ম ইউজ করব। অভ্যস্ত অর্থে ব্যবহৃত হলে আমরা জেন্ট ইউজ করব। অভ্যস্ত হওয়া অর্থে ব্যবহৃত হলে জেরান্ট। হন হলে ব্যবহার শিখব, কখন পাস্ট কন্টিনিউয়াস হবে, কখন পাস্ট টেন্স হবে, আবার কখন কখন উভয় অংশে পাস্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে এক্সারসাইজ আছে, এবং আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ পুরো লেকচারটা শেষ করে দেব। তাহলে ভিডিওটা যারা দেখেছো, ভিডিওটা যদি ভালো লাগে থেকে যদি নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই দয়া করে তোমাদের বন্ধু বান্ধবের নাম মেনশন করবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।